আসসালামু আলাইকুম সবাইকে। ভয় এড়ালে ভালোবাসা পার্ট 9। তো চলুন গল্প শুরু করি। রাগে ওয়াহিদের চোয়াল শক্ত হয়ে আসে, চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করলো। ওয়াহিদ রাগে মেঘকে লাথি মেরে বসে ওঠে। তো এই নোংরা হাতে আমাকে টাচ করবি না, গেট লস্ট মাই হোম। মেঘ শুনে না ওয়াহিদের কথা, চিৎকার করে বলে ওঠে, তুমি না বলেছিলে আমার 10টা বিয়ে হলেও তুমি আমায় মেনে নিবে? তাহলে আজ কই গেল সেই কথা? কেন মেনে নিচ্ছ না? ও বুঝেছি, ওই অনুর জন্য। অনু তো বোকা, কয়েকদিন পর এমনিতেই আমাদের জীবন থেকে চলে যাবে। আর তুমি তো ওকে ভালোবাসো না, শুধু জেদের বসে বিয়ে করেছো আমাকে দেখানোর জন্য। ওয়াহিদ আর চুপ থাকতে পারল না, রেগে বসে এসে মেঘকে এক লাথি মেরে দূরে সরিয়ে দেয় আর প্যান্টের পকেটে থেকে ফোন বের করে কাকে যেন বলল, এই ময়লা ডাস্টবিনে ফেলে দেওয়ার ব্যবস্থা করো। সেই সময় সিঁড়িতে এসে দাঁড়ায় অনু। অনু মেঘের শেষের কথাগুলি শুনে ফেলে, চোখে জল টুপটুপ হয়ে ভরে ওঠে। উল্টো ঘুরে সিঁড়ি দিয়ে দৌড়ে রুমে এসে দরজা লাগিয়ে কান্না করতে থাকে। মেঝেতে বসে আর বারবার একই কথা মাথায় এসে বাজছে। সে এতদিন মিথ্যা সম্পর্কে ছিল। ওয়াহিদ শুরু থেকে তাকে জেদের বসে বিয়ে করেছে মেঘকে দেখানোর জন্য। অনুকে দৌড়ে উপরে চলে যেতে দেখে ওয়াহিদ ও অনুর পিছনে পিছনে উপরে চলে আসে। দরজা বন্ধ। হঠাৎ অনু কেঁপে ওঠে দরজায় বিকট শব্দ শুনে। ওয়াহিদ দরজা খুলে একদম অনুর কাছে চলে এসেছে। ওয়াহিদ অনুর দু বাহুতে হাত রেখে বলে ওঠে, আমায় ঘৃণা করো, ভয় পাও, আবার আমার এক্সকে দেখেই কান্না করা শুরু করে দিচ্ছ। ব্যাপারটা ঠিক হজম হলো না বউ। কান্না সবসময় জমিয়ে রাখতে হয় বিশেষ কিছু সময়ের জন্য, কিন্তু তুমি তো কিছু না হলেই কেঁদে বন্যা বানিয়ে দাও। অনু রেগে বলে ওঠে, নাটক করতে এসেছেন আমার সাথে? ঢং করতে হবে না, নিচে যান, নিচে আপনার প্রিয়তমা অপেক্ষা করেছে। ওয়াহিদ অনুকে জড়িয়ে ধরে কপালে ঠোঁট ছোঁয়ায়। ওয়াহিদের ছোঁয়া যেন অনুর রাগ আরও বাড়িয়ে দিল। অনু রাগে ওয়াহিদকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয় আর বলে, দূরে থাকে, ঘৃণা হয়, আমার আপনাকে দেখে অসহ্য লাগে। এটাই যেন ছিল অনুর মস্ত বড় ভুল, আগুনে ঘি ঢালার মতো। মুহূর্তেই ওয়াহিদের চোখ অগ্নিকাণ্ডের মতো জ্বলে উঠল। অনুকে চেপে ধরে বলে ওঠে, আমার ছোঁয়া তোর অসহ্য লাগে? ওয়াহিদ অনুর গলা থেকে ওড়না না ফেলে দিয়ে অনুর গলায় কামড় বসিয়ে দেয়। অনুকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয়। ধাক্কাটা এত জোরে ছিল যে অনু বিছানায় পড়ে গিয়ে হাতে ব্যথা পায়। অনু ব্যথায় কেঁদে ওঠে। অনু যেন আজ সেই পুরনো ওয়াহিদকে দেখতে পাচ্ছে, হিংস্র। ওয়াহিদ অনুকে বিছানার সাথে চেপে ধরে বলে ওঠে, আমার ছোঁয়া তো তোর সহ্য হয় না, নিজের স্বামীকে আর ভালো লাগে না, দুদিন ইন্টিমেট হয়নি বলে আমাকে অকেজো ভাবছিস? শৈলের জ্বালা ধরে গেছে। অনু ঘৃণায় মুখ ফিরে নেয়, কান্না করতে থাকে। অনু বলে ওঠে, আপনার এক শাস্তি আমায় কেন দিচ্ছেন? ওয়াহিদ রাগে অনুর শৈলের সমস্ত পোশাক টেনে খুলে ফেলল। অনুর হাতের ব্যথায় কাতরাতে থাকে। ওয়াহিদ অনুর ব্যথার হাত আরও জোরে চেপে ধরল। অনুর লজ্জায় ঘৃণায় নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। ওয়াহিদ অনুর কানে ফিসফিস করে বলে ওঠে, নারী জাতি এমন, দুদিন স্বামীর ছোঁয়া না পেলে যৌবনের জ্বালা মেটাতে অন্য পুরুষের কাছে চলে যায় ইন্টিমেট হওয়ার জন্য। ছি। অনু আর ওয়াহিদের কথা সহ্য করতে পারল না, জোরে ওয়াহিদের গালে থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়টা এত জোরে ছিল যে অনু নিজের হাতে ব্যথা পায়। তারপর বলতে থাকে, আমি কি বলেছিলাম আমাকে বিয়ে করুন, ইন্টিমেট হন? এই যে মিস্টার রাক্ষস, শুনে রাখুন, আপনার সাহস হয় কী করে আমার চরিত্র নিয়ে কথা বলার? কি আপনি? সমস্যা মানুষের না, সমস্যা আপনার। অসুস্থ মস্তিষ্কের আগে নিজের মাথা পরিষ্কার করুন, তারপর চোখ মেলে ভালো করে দেখুন, সবাই আপনার এক্সের মতো না, সব মেয়ে এক হয় না। আর আপনিও তো কোনো এক মায়ের সন্তান, আপনারও তো বোন আছে। তাহলে আপনার সাহস হয় কী করে আমার চরিত্র নিয়ে আজেবাজে কথা বলার? অনু কিছুক্ষণ থেমে আবারও বলে, আমি তো শুধু আপনার সাথে ভালোভাবে সংসার করতে চেয়েছিলাম, আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে চেয়েছিলাম। একটু ভালোবাসা আর কিছু বলতে পারে না অনু, ডুগরে কেঁদে ওঠে আর বলতে থাকে, তার জন্য আপনি কি না আমাকে চরিত্রহীন বানিয়ে দিলেন? অনুর এতক্ষণ মাথা নিচু করে এসব কথা বলছে। চোখ তুলে যদি ওয়াহিদের মুখের দিকে তাকাতো তাহলে ওয়াহিদের হিংস্র মুখটা দেখতে পেত। ওয়াহিদ অনুকে বালিশের সাথে চেপে ধরে বলে ওঠে, আমাকে ছোঁয়ার অধিকার আমি কাউকে দেই নাই, আর তুই আমাকে থাপ্পড় মারলি? কলিজা বড় হয়ে গেছে তাই না? মায়ের সাহস আছে, আজকে তোর কলিজা বের করে জুস বানাবো। অনু রাগে ওয়াহিদের দিকে তাকায়।
ওয়াহিদের সেই রক্তিম চোখের দিকে তাকাতেই মুহূর্তে অনু রাগ সাথে সাথে ভয়ে পরিণত হয়। অনু ছুটাছুটি শুরু করে ওয়াহিদের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য। ওয়াহিদ অনুর কানে ফিস ফিস করে দুষ্টমি সুরে বলে ওঠে, নড়াচড়া করো না, আমি তো তোমার কলেজা খুঁজে পাচ্ছি না বউ। আজকে অনু বহুত টেনশনে আছে। টেনশন ওয়াহিদকে নিয়ে নয়, বরং আজকে সেপ্টেম্বরের 15 তারিখ অনুর এসএসসি রেজাল্ট বের হবে। সকাল থেকে না খেয়ে সারা ড্রয়িং রুমে পায়চারি করছে অনু। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে অনুর কাছে ফোন নেই যে রেজাল্ট দেখবে। ওহিও আজকে বাড়িতে নেই, ওহি গিয়েছে তার কোনো এক বান্ধবীর বিয়েতে। ওয়াহিদ এখনও অফিসে। এসব চিন্তাভাবনার মাঝেই হঠাৎ কেউ গটগট পায়ে ভিতর প্রবেশ করে। অনু দেখে এটা ওয়াহিদ। ওয়াহিদকে দেখে অনু বিরক্ত হয়। ওয়াহিদের হাতের কোট সোফায় রেখে দেয়, অনুকে দেখে নেয়। অনু ওয়াহিদকে দেখে চোখ নামিয়ে নিচের দিকে তাকিয়ে নখ কামড়াতে থাকে। ওয়াহিদ নাক কুচকে বলে ওঠে, কি সমস্যা, নখ কামড়াচ্ছ কেন, খাবার খেতে দেয় নাই নাকি? অনু কিছু বলে না, একই ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। ওয়াহিদ বলে ওঠে, কি হলো, কথা বলছো না কেন? তারপর অনু একটু শব্দ করে না। অনু মনে মনে বলে ওঠে, যাই হয়ে যাক এই রাক্ষসের সাথে কথা বলবে না সে। ওয়াহিদ আবার জিজ্ঞাসা করলো, কি হয়েছে বলছো না কেন? অনু এবার চুপ করে আছে। ওয়াহিদ ধমক দিয়েও বলে ওঠে, ইউ আর ইডিয়েট গার্ল, কথা বলছো না কেন? অনু মুখে হাত দিয়ে ধরে রাখে। ওয়াহিদ অনুর মুখের হাত থেকে সরিয়ে দেয়। অনু আবারও মুখে আঙুল দেয়। ওয়াহিদ বলে ওঠে, স্টুপিড ইডিয়েট, মুখে আঙ্গুল দেয় কেউ, কেন হাতের আঙ্গুল ভেঙে ফেলবো? অনু আর চুপ থাকতে পারে না, বলে ওঠে, কী সমস্যা আপনার, দেখতে পাচ্ছেন না আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না? তারপরও কেন কথা বলতে চাচ্ছেন? আমাকে জ্বালাতে আসবেন না। ওয়াহিদ বলে, কেন কথা বলবা না আমার সাথে? এমনি ইচ্ছে নাই আপনার মতো রাক্ষসের সাথে কথা বলার। ওয়াহিদ অনুর দিকে এগিয়ে আসে। অনু ভয়ে চোখ বন্ধ করে নেয়। অনেকক্ষণ চোখ বন্ধ করে থাকার পরও কোনো ঝড়ের সংকেত পেল না। তখন অনু চোখ খুলে তাকায়। অনু দেখতে পায় ওয়াহিদ সিঁড়ি দিয়ে উপরে চলে যাচ্ছে। অনু আস্তে আস্তে বলে ওঠে, এই রে, মনে হয় একটু বেশিই বলে ফেলেছি, কিন্তু আমার তো ওনাকে দরকার, মানে ওনার ফোন দরকার। অনু ওয়াহিদের পিছন পিছন উপরে চলে আসে। ওয়াহিদ রুমে ঢুকে যায়। অনু রুমে ঢুকে যায়। শুনুন, আমি কিছু বলিনি। আমি কি এসব কথা বলতে পারি? মনে হয় কেউ আমার কণ্ঠ নকল করে এসব বলেছে, মনে হয় ভূত বলেছে। অনু বলতে থাকে, শুনুন শুনুন না আমার কথা, বলুন আমার সাথে কথা বলছেন না কেন, এই কথা বলুন। ওয়াহিদ অনুকে পাত্তা দেয় না, দেখেও না, দেখার ভান করছে। অনু আবারও বলে, শুনুন, কথা বলুন আমার সাথে। ওয়াহিদ ওয়াশরুমের ভিতরে যেই না চলে যাবে, অনু গিয়ে ওয়াহিদের সামনে ওয়াশরুমের দরজা আটকে দাঁড়ায়। ওয়াহিদ অনুকে পাশ কাটিয়ে চলে যেতে চায়, কিন্তু পারে না। ওয়াহিদ অনুকে হাত দিয়ে সরাতে গেলেও অনু সরে না। অনু ওয়াশরুমের দরজায় স্লিপ খেয়ে পড়ে যেতে নিলে ওয়াহিদ হাত ধরে ফেলে। ওয়াহিদ প্রস্তুত না থাকায় অনু আর ওয়াহিদ ওয়াশরুমের ভেতরে পড়ে যায়। ওয়াহিদ অনুর উপর হয়ে পড়ে যায়। অনু ওয়াহিদের সুঠাম দেহের নিচে চাপা পড়ে গিয়ে ব্যথায় চিৎকার করতে থাকে, কেউ বাঁচাও, এই লোহার বস্তা আমার উপর থেকে উঠাও, মরে গেলাম গো। ওয়াহিদ অনুর চিৎকার শুনে তাড়াতাড়ি অনুর উপর থেকে উঠে পড়ে। অনু এখনও ফ্লোরে পড়ে ব্যথায় আহাচারি করতে থাকে। ওয়াহিদ নিজের এক হাত বাড়িয়ে অনুকে তুলে দাঁড় করায়। ওয়াহিদ রাগে ফুঁসতে ফুঁসতে ওয়াশরুমের থেকে বাহিরে চলে যায়। ওয়াহিদ পিছন পিছন অনু বের হয়ে আসে। এমনিতেই নতুন এক প্রজেক্টের জন্য ওয়াহিদ অনেক টেনশনে আছে। শাওয়ার নিতে পারলে মাথাটা একটু ভালো লাগতো, তার হতে দিল কই বেয়াদব্য। ওয়াহিদ রাগে অনুকে দেয়ালের সাথে চেপে ধরে আর বলতে থাকে, দেমাগ দেখাস আমার সাথে? যখন নিজ ইচ্ছায় জিজ্ঞাসা করলাম কি হয়েছে, তখন তো দেমাগ দেখিয়ে চাটাই চাটাই কথা শুনিয়ে দিলি। এখন আবার পিছন পিছন ঘুরছিস কেন? কি ভেবেছিলি শান্তিতে থাকতে দিবি না আমায়? অনুর হাতে চাপ দিয়ে ওয়াহিদ বলে ওঠে, ভেঙে দেই এই হাত, তোকে কে লাইসেন্স দিয়েছে আমাকে জ্বালানোর? অনুর ব্যথা লাগে কান্না পায়। তারপর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে অনু। অনুর কাছ থেকে কোনো উত্তর না পেয়ে ওয়াহিদ অনুকে ছেড়ে দেয় আর শটাং গলায় বলে ওঠে, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, আর আমি যা জিজ্ঞাসা করছি চুপচাপ উত্তর দাও। লাগবে না অনুর রেজাল্ট, দেখবে না অনু, পাশ করলে কি আর ফেল করলেই কি? এই ওয়াহিদ কি আর পড়াবে অনুকে? রুম থেকেই তো বের হতে দেয় না। অনু ঘুরতে ঘুরতে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। অভিমানে আর কিছু বলে না, পিছনে ফিরে আর তাকায়ও না। কিছুক্ষণ পর ওয়াহিদ এসে অনুকে শুয়ে থাকতে দেখে
কোলে তুলে নিয়ে ডেস্কের পাশে দাঁড় করিয়ে দিল। অনু অবাক হয়। ওয়াহিদ গিয়ে নিজের ডেস্কে বসে পড়ে আর অনুকে জিজ্ঞাসা করে, তোমার রোল কত? অনু অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি আমার রেজাল্ট দেখবেন? ওয়াহিদ বিরক্ত হয়ে জিজ্ঞাসা করে, তোমার রেজাল্ট তুমি দেখতে চাও কি না? অনু তাড়াতাড়ি বলে দিল। ওয়াহিদ ল্যাপটপে টাইপ করতে করতে বলে ওঠে, টেনশন করছো কেন? বউ, তুমি কি ফেল করেছো? ফেল করলে সমস্যা নেই, তোমাকে আর শ্বশুরবাড়িতে সবাই একসাথে মিষ্টিমুখ করাবো। অনু বিরক্ত হয়ে জিজ্ঞাসা করে, এই সময় আপনি আমার সাথে মজা করছেন? ওয়াহিদ বলে, এই নাও তোমার রেজাল্ট। অনু ভয়ে কিছুটা ওয়াহিদের কাছে এসে জিজ্ঞাসা করে, তাড়াতাড়ি রেজাল্ট বলুন। ওয়াহিদ একটু মজা করে বলে ওঠে, বউ তুমি তো ফেল করছো। এটা শুনে অনুর সেন্স হারিয়ে পড়ে যেতে নেয়। ওয়াহিদ অনুকে ধরে ফেলে, গালে হালকা চাপড় দিয়ে বলতে থাকে, এই সেন্সে আসো, তুমি ফেল করো নাই বউ, পাস করেছো, তুমি জিপিএ 5 পেয়েছো বউ। শেষের চাপ আর নিতে পারে না, সেন্স হারিয়ে পড়ে ওয়াহিদের বুকে। 1 থেকে 2 ঘন্টা পর অনুর সেন্স ফিরে আসে। সামনে ওয়াহিদকে বসে থাকতে দেখে অনুর বুঝ কাম হয়। ওয়াহিদ অনুর দিকে 1 গ্লাস পানি এগিয়ে দেয়। অনু তাড়াতাড়ি করে পানিটা খেয়ে নেয়। তারপর বলতে থাকে, আপনি কি আমাকে মেরে ফেলার চিন্তা ভাবনা করেছেন নাকি? আমাকে মেরে মেঘের সাথে সংসার করতে চান? আমি তো আপনার পথের কাঁটা, উপড়ে ফেলতে চান? ওয়াহিদ কিছু বলে না। কি বলবে, যার লজ্জা নেই? লজ্জা থাকলে কি আর একটু আগে যে এত ধমক খেয়ে এত কথা বলতে পারে? ওয়াহিদ কাট কাট গলায় বলে ওঠে, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে এসো, আমি অপেক্ষা করছি। অনু বলে ওঠে, কেন, মেরে ফেলতে নিয়ে যাবেন নাকি? ওয়াহিদ তেড়ে এসে অনুকে বলে, তুই ভিটামিনের সিরাপ খাসালি, একটু আগেও এত ধমক খেয়ে তোর শিক্ষা হয় নাই?